হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত কি নিয়ে, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে আমাদের প্রফেশনাল ভাবে এইচডি থাম্বনেল এডিট করব মোবাইল দিয়ে। তো আপনারা অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে কিভাবে ভালো প্রফেশনাল এইচডি থাম্বনেল এডিটিং করা যায়। তো ভিডিও কোয়ালিটি ভাইরালের ক্ষেত্রে এবং র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি থাম্বনেল। তো থাম্বনেলটা কিন্তু আমাদের ভিডিও র্যাঙ্কিং এবং গ্রো করতে সহযোগিতা করে একটি ভিডিও প্রতিষ্ঠান। আমি আপনাদেরকে প্রথমে বলিনি, আমাদের ভিডিওতে যখন থাম্বনেলটা খুব ভালো হয়, খুব আকর্ষণীয় হয়, তখন কিন্তু আমাদের ভিডিওতে ভিউ বাড়ে। যেমন ধরুন, একটি দোকানের মাল, একটি দোকানের মধ্যে অনেক ধরনের মাল রয়েছে, কিন্তু যদি এটা উপরে যদি বাহির থেকে যদি সেটা ভালো দেখতে না দেখায়, তাহলে কিন্তু কাস্টমার এখানে কমই চলে। আর যদি উপর দিয়ে বাহির দিক থেকে ভালো এবং ভালোভাবে সাজিয়ে নিয়ে যদি ভিতরে যদি মাল কমও থাকে, তবুও কিন্তু কাস্টমার বেশি আসবে। সাপোজ ঠিক সেম একটু সেম এটা রয়েছে আমাদের ইউটিউব ভিডিওতে। যদি আমাদের ইউটিউব থাম্বনেলটা যদি ভালো হয়, কিন্তু যদি ভিতরে যদি ধরুন ভিডিও কোয়ালিটি এতটা ভালো না হলেও কিন্তু থাম্বনেলের প্রতি কিন্তু আমাদের যে ক্লিক বাইক বা ভিউজ কিন্তু বাড়বে আমাদের, জাস্ট এই থাম্বনেল কারণ। তারপর যদি আপনি ভিডিও কোয়ালিটি ভালো করেন, তাহলে কিন্তু আপনি ভিউজটাকে ধরে রাখতে পারবেন। আর যদি ভিডিও কোয়ালিটি আপনার ভালো না হয়, তাহলে কিন্তু ভিউজটা আপনি ধরে রাখতে পারবেন না। তাহলে আপনার সমস্যা হবে কি, ক্লিক বাইট, যদি ভিডিওটা পরে যায়, ক্লিক বাইট যদি আপনার ভিডিও পরে যায়, আপনার চ্যানেল কিন্তু কখনো গ্রো করবে না। তো ইউটিউব টিপস নিয়ে আমার চ্যানেল অনেক ভিডিও রয়েছে এবং প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে আপনি দেখে আসতে পারেন ভালো ভালো হয় কেউ চ্যানেল গ্রো করবেন। সব কিছু নিয়ে আমি ওখানে ভিডিও আপলোড করে থাকি, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। কিংবা আমি আপনাদেরকে বলি, থাম্বনেল নিয়ে যেহেতু আজকে ভিডিওটা আমি করতে যাচ্ছি, থাম্বনেল ভিডিও ভালো করে থাম্বনেল এডিট করবেন। থাম্বনেল এডিট করার জন্য আমাদের কয়েকটা অ্যাপস খুব গুরুত্বপূর্ণ। সেই অ্যাপসগুলো আপনাদেরকে ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো। তাছাড়া আপনারা ডিসক্রিপশন আর লিঙ্কগুলো পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে আসতে পারেন বা ওই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো ওইখান থেকে ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। আর তাছাড়া আপনাদের ভিডিও স্ক্রিনের মাধ্যমে এখানে কিন্তু এত খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু সেই অ্যাপসগুলো আপনার প্লে স্টোরে সরাসরি পেয়ে যাবেন সার্চ করলে। তো তাছাড়া আপনাদেরকে বলার বিষয় যেটা রয়েছে, সেটা হচ্ছে কয়েকটা অ্যাপস আর কি, যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ থাম্বনেলের ক্ষেত্রে ভূমিকা পালন করে রাখি। তো তাছাড়া আপনাদেরকে বলি আমি, যেমন আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। কারণ স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছু শিখতে পারবেন না, তাহলে পরবর্তীতে আপনাদের সমস্যা হবে। তাই আমি আপনাদেরকে বলবো, স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, এটাই হচ্ছে আমার আপনাদের কাছে। বেশি আপনাদের মাঝে আমি বেশি কথা এবার বাড়াতে চাই না। তো ভিডিও স্ক্রিনের মাধ্যমে সেই সিস্টেমটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল এই যে থাম্বনেল এডিট করবেন। তো ভিডিও স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করে রাখবেন। আর যারা আগে করে রাখবেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এরকম টিপস এন্ড টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করবেন। সো গাইস, আপনারা ভিডিওর থাম্বনেল এডিট করার জন্য আপনাদের প্রথমত যে অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে, সেটি হচ্ছে পিক্সেল ল্যাব। জাস্ট আমি পিক্সেল ল্যাব দিয়ে ভিডিও থাম্বনেল এডিটিং করে থাকি। সো আপনারা পিক্সেল ল্যাবটি ডাউনলোড করে নেবেন, অথবা সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন পিক্সেল ল্যাব। তারপর দ্বিতীয়ত যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে রিমুভ বিজি। রিমুভ বিজিতে কীভাবে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা ডেসক্রিপশন দেওয়া বক্স থেকে দেখে আসবেন কীভাবে ফটোর। এই যে এটা হচ্ছে আমাদের রিমুভ বিজি, আর এই যে এটা হচ্ছে আমাদের রিমুভ বিজি, আর এটা হচ্ছে আমাদের পিক্সেল ল্যাব, জাস্ট পিক্সেল ল্যাব। সো আপনারা এই দুটো অ্যাপ্লিকেশন খুব প্রয়োজন হবে। তাছাড়া 3 নম্বর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের পিক্সআর্ট। সো পিক্সআর্ট এত একটা গুরুত্ব আসে না, তারপর পিক্সআর্ট আমি ব্যবহার করি, কারণ ফটো বিভিন্ন দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন যে কোনো ধরনের এই যে ধরুন যে কোনো ধরনের লোগো এবং এই ধরনের এগুলো ইউটিউব লোগো কিংবা এরকম সব ধরনের লোগোর জন্য আমি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। এবং বিভিন্ন ধরনের যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাই, আমাদের পিক্সআর্টের ব্যাকগ্রাউন্ড নিয়ে এগুলোকে ডাউনলোড করে থাকি। সো তারপর এই 3টা অ্যাপ্লিকেশন আমাদের খুব প্রয়োজন সো থাম্বনেলের জন্য। জাস্ট এখন আমি আপনাদেরকে একটা থাম্বনেল এডিট করে দেখাবো। তো আমি প্রথমে পিক্সেল ল্যাবটি ওপেন করে নিচ্ছি। তারপর এখানে আমাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে থাম্বনেলের ক্ষেত্রে, প্রথম ইমেজ সাইজটা নিতে হবে আমাদেরকে। জাস্ট আমি আগে ইমেজ কালারটা নিয়ে নিই, কি কালার দিয়ে ইমেজ আপলোড করব। সো আমি একটা কালার জাস্ট নিলাম। সো এটাকে প্রথমে ডিলিট করে দিই।
ডিলিট অপশানে এটাকে ডিলিট করে নেবো। তারপর যেই মানে ইমেজ সাইজ, তো এটা দেখতে পাচ্ছেন এই যে ইমেজ সাইজ নিতে হবে আমাকে। ইমেজ সাইজ নেওয়ার পর এখানে এখানে একটা ক্লিক করবেন। এখানে ইউটিউব থাম্বনেল যে অপশন দেখতে পাচ্ছেন, এই ইউটিউব থাম্বনেলে একটা ক্লিক করে দেবেন, তারপর ওকে করে দেবেন। জাস্ট মানে আমাদের ইউটিউব থাম্বনেলের প্রয়োজন মতো এটা আমি করে নিলাম। জাস্ট তারপর কী করবো, একটা মানে একটা স্কিপ নেব। সো তার জন্য আমাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর মানে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর জাস্ট একটা আমার ধরুন যে কোনো ধরনের একটি নিলাম, একটা সিস্টেম নিলাম। সো এটার কালারটা প্রথম সিলেক্ট করে নেব। জাস্ট অ্যাডভান্সড কালার নেওয়ার পর ধরুন আমি এটাই নিলাম। জাস্ট এটা নেওয়ার পর এটাকে প্রথমে, তারপর এটাকে একটা স্কোপ নেব। সেরকম একটা কালার নেব, সাদা নিলে পরে জাস্ট কালোই নেব আমি এটা। তারপর ওকে করে দেবো জাস্ট। তারপর যেটা একটু বড় করবো টেনে, এটাকে একটু বাঁকা করে দেব। তারপর এটাকে টেনে বড় করে জাস্ট এখানে এইভাবে সেট করে দেবো জাস্ট, বা একটু সাইডে নিতে পারেন আপনারা, এটাকে সেট করে নেবেন। তারপর একটু মানে সিস্টেম করে আপনারা জাস্ট নেবেন এটাকে জাস্ট। বা দেখুন মানে এতটুকু সিস্টেম একটা নিতে পারেন আপনাদের যতটুকু প্রয়োজন মতো। তারপর এটাকে আপনারা কী করবেন, লক করে দেবেন। তো লক করে দেওয়ার পর এখানে থাম্বনেল ধরুন আমি এখানে একটা লিখবো, ধরুন লিখলাম মোবাইল দিয়ে এইচডি থাম্বনেল এডিট করুন। থাম্বনেল এডিট কর, মোবাইল দিয়ে থাম্বনেল। সো এতটুকু লিখলাম, জাস্ট এটাকে এখানে একটু সিস্টেম মতো বসে দেবো। তারপর যে কাজটি সেটা হচ্ছে আমাদের কালারিং, মানে এটা কি কালার নেবো আমরা। সো এখানে আমাদেরকে দেখতে হবে কোন কালারটা এখানে ভালো মানে মানানসই হয় এই কালারটার সাথে। সো আমি প্রথম হলুদ নিয়ে দেখলাম কেমন হয়। সো ধরুন সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য হলুদ নিয়ে নিলাম, আপনারা যে কোনো কালার নিতে পারেন। সো তারপর ফন্টে ক্লিক করবো। সো কীভাবে পিক্সেল লেভ ফন্ট সেট করবেন কিংবা ডাউনলোড করবেন সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সে ভিডিও দেখে আসতে পারেন। তারপর মাই ফন্টে ক্লিক করে দেবেন। মাই ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক ফন্ট রয়েছে। সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নেব। সো ধরুন একটা সাপোজ একটা ফন্ট নিলাম, জাস্ট মোবাইল দিয়ে থাম্বনেল। এই দেখুন মোবাইল দিয়ে যে থাম্বনেল বানানো শিখুন। সো এবার আরেকটা ক্লিক করবো আমি। সো এটার উপর একটা দেখুন এখানে তোমার একটা সিস্টেম রয়েছে, স্ট্রোক নিতে পারি। জাস্ট আমি স্ট্রোক নেব না আপনাদেরকে দেখানোর জন্য। স্ট্রোক নিলে কিন্তু একটা স্ট্রোক বলতে মানে এটাকে আপনারা বড় ছোট করতে পারবেন সাপোজ আপনাদের মনের মতো করে, সেভাবে মানে নিতে পারেন। জাস্ট আমি একটু নিলাম মোবাইল দিয়ে থাম্বনেল বানানো শিখুন। জাস্ট এখানে এতটুকু দেওয়ার পর এটাকে এডিট করে নেব, বানানো শিখুন। বানানো শিখুন। সো এটার উপর আমি একটি কালার সিলেক্ট করে নেব, যে কালারটা এখানে মানুষই ভালো। সো ধরুন এটাকে নেওয়ার পর এখানে ফন্টে দেব কোন ধরনের ফন্ট দিলে ভালো হয়। এখানে দেখবো মানে কোন ফন্টটা এখানে ভালো মানানসই হয়। সো এখানে কিন্তু অনেক ফন্ট রয়েছে, আমি একটা
সিলেক্ট করে নেব। সো এটা নেওয়ার পর এখানে আমি একটি শো ডাউন নেব। তো শো ডাউন নেওয়ার পর এখানে সাদাটা সিলেক্ট করে দেব, অথবা মানে যে কোনো একটি কালার সিলেক্ট করে দেব। মোবাইল দিয়ে থাম্বনেল বানানো শিখব। সো এটাকে আমি কি করব, এটাকে একটু ভেতরে নেব। তো এটা করানোর জন্য আমি যে প্রথমে আপনাদেরকে বলেছি যে একটি মোবাইল মানে আমি যে পিক্সআর্টে যে সফট সিস্টেমগুলো ব্যবহার করে থাকি সেটা এখন দেখাবো। জাস্ট আমি কিন্তু একটু মোবাইল ফটো নিয়েছিলাম, প্রথমে আপনাদেরকে বলেছি। সো এখান থেকে দেখুন, এখানে কিন্তু একটি মোবাইলের ফটো রয়েছে। আমি আগে থেকে এখানে জাস্ট আপনাদেরকে দেখাবো এখন। সো এই মোবাইলটিকে আমি কিন্তু এখানে নিয়ে আসলাম। সো এই মোবাইলটিকে এখন একটু সিস্টেম করে দেবো। প্রথমে এটা ক্রপিং করে নেওয়াটাই ভালো, কারণ যেহেতু এখানে সো এটাকে পাতার করে এখানে দেব। সো এখানে প্রথমে একটি স্ট্রোক নিতে হবে আমাদেরকে। এটাকে এটাকে লক করতে হবে। এটাকে লক করার পর এটাকে একটু উদাও করে নেব। তারপর এটার ভেতরে একটু কালার সিলেক্ট করব। সো এটাকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে প্রথমে আমি স্ট্রোক নেব একটা আবার। নেওয়ার পর এটাকে কালারটা সিলেক্ট করে দেব। সো এবার এটাকে এখানে আনবো। এখানে একটু ফরেন্ট আমাদেরকে ক্লিক করতে হবে, জাস্ট টু ফরেন্ট আসার পর এখানে এটাকে সিলেক্ট করে দেবেন। এবার আপনারা কি করবেন, এটাকে আনলক করে এটাকে এইখানে দেবো আমরা। তারপর এগুলোকে লক করে দেব। জাস্ট লক করে দেওয়ার পর একটা আমি আবারও বলেছিলাম যে আমি যে পিকচারগুলো নিয়েছি সেগুলো এখানে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। সো আমি এখানে একটা ইউটিউব দেব, যে ইউটিউব ভিডিওতে জাস্ট এটাকে ছোট করে এখানে একটু বসিয়ে দেব। এই যে এটাকে আমি একটু এখানে নিয়ে এসে তারপর এখানে কিছু লিখবো যে ইউটিউব ভিডিওর জন্য। একটা নিলাম, তারপর এটাকে এডিট করব। সো এটাকে আমি একটু ফন্ট নেব আগে। এই ফন্টটা নেওয়ার জন্য
জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে অলরেডি কিন্তু কাজ সবগুলো শেষ হয়ে গেছে। এখানে সবগুলোই অলরেডি কাজ শেষ হয়ে গেছে। এখন কি করবো আমরা, এখানে একটি পিকচার দেবো, জাস্ট একটি পিকচার। সো ব্যাকগ্রাউন্ড ছাড়া পিকচার নিতে হবে আমাকে। সো এরকম একটি পিকচার আমি জাস্ট নেবো। এখানে আমাকে একটু ক্রপিং করতে হবে। সো এটা আমাকে খুব একটু ভালো দেখাচ্ছে না, তাই এটা আমি দেবো না। তাছাড়া অনেক ফটো রয়েছে, জাস্ট এখানে যেগুলো ব্যবহার করতে পারবো। সো এটা ইম্পর্টেন্ট একটা পিকচার আমি এখানে জাস্ট অ্যাড করে দেবো। সো এখান থেকে আমি একটু সিলেক্ট করে নেব কোন পিকচারটা আমি দেবো। জাস্ট ধরুন এই পিকচারটা আমি নিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই পিকচারটা আমি নিলাম। তারপরে এটা সেভ করে দেবো। জাস্ট হয়ে গেল আমাদের একটি মানে যে থাম্বনেল বানানো সেখানে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।